একাদশ শ্রেণীতে 5 কোটি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজে যারা ভর্তি হয়েছ তাদেরকে কলেজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এখনো যারা ভর্তি হতে পারো নাই তারা কলেজে এসে যোগাযোগ করবা। সবার জন্যই আমাদের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফখরুল হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির উদ্বোধনী ক্লাসে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কি ধরনের প্রশ্ন হয়, কোন অধ্যায় থেকে আমাদের কয়টা প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা আজকে প্রথম ক্লাসে আলোচনা করব। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা আমাদের শুধুমাত্র একটা বই। এই বইয়ের কোনো আমাদের দ্বিতীয় পত্র নাই। তথ্য যোগাযোগ প্রযুক্তির শুধুমাত্র প্রথম পত্র যদি বলি, দ্বিতীয় পত্র আমাদের থাকবে না। প্রথম পত্রের মধ্যেই আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা একটা মাত্র বই করব। তাহলে আমাদের তৃতীয় অংশ থাকবে হলো 50 নম্বরের এমসিকিউ থাকবে, 25 নম্বরের ব্যবহারিক থাকবে, 25 নম্বরের সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন আমাদের 6টি অধ্যায় আছে। 6টি অধ্যায় থেকে আমাদের 8টা প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটাও থাকে, অনেক সময় 2টা প্রশ্ন থাকে। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টা প্রশ্ন থাকবে। 2টা প্রশ্ন আমাদের তৃতীয় অধ্যায়ের 2টি অংশ আছে। একটি অংশ হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, আরেকটি অংশ হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়ের আমাদের 2টা অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, গাণিতিক টার্ম সহ থাকবে। ডিজিটাল ডিভাইস থেকে একটি প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন থাকে। পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন থাকে। ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে যদি আমাদের 2টি প্রশ্ন হয় তাহলে অনেক সময় পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন হয়, অনেক সময় তৃতীয় অধ্যায় থেকেও একটি প্রশ্ন হয়। আমরা ধরে নেব প্রথম অধ্যায় থেকে একটি হয়, দ্বিতীয় অধ্যায় থেকে একটি হয়, মোট হচ্ছে 2টি। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টি, মোট 4টি। পঞ্চম অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে একটি, 5টি। ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2টি, 7টি। ষষ্ঠ অধ্যায় থেকে একটি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকে। 8টি
এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে 25টি, সময় 25 মিনিট। আমরা 6টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে তথ্যের প্রশ্ন থাকে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের তথ্যীয় প্রশ্ন থাকে, তৃতীয় অধ্যায়ের মধ্যে তথ্যীয় প্রশ্নের সাথে গাণিতিক সমস্যা থাকে, চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের HTML এর কোড প্লাস গাণিতিক তথ্য এখানে থাকে না, তথ্যীয় প্লাস আমাদের কোডের মাধ্যমে আমরা প্রশ্ন দেখতে পাই। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের গাণিতিক সমস্যা নাই, তবে ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম দিয়ে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা থেকে 2টি প্রশ্ন হয়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের তথ্যীয় প্লাস কিছু গাণিতিক প্রশ্ন থাকে। এই হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির 6টি অধ্যায়ের প্রশ্নের ধরন। তাহলে 5টি সৃজনশীল প্রশ্নের 50 নম্বর থেকে 5-10 50, এমসিকিউ 25 70 আর 25 নম্বর থেকে আমাদের ব্যবহারিক। তাহলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সবার জন্যই আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যক বিষয়। তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়টা আমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এখানে আমাদের 8 থেকে 10টি টপিকস আছে। এখান থেকে আমরা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন একটা পাবো, যেমন বিশ্বগ্রাম থেকে প্রশ্ন হয়, ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন হয়, রোবোটিক্স থেকে প্রশ্ন হয়, কালচার থেকে প্রশ্ন হয়, বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন হয়। 4 থেকে 5টি টপিকস যদি আমরা মুখস্থ করি তাহলে বারবার এখান থেকে প্রশ্ন আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি দ্রুত সংগ্রহ করবা। সংগ্রহ করার পরে আমাদের প্রথম অধ্যায়টা আমরা অনলাইনে ক্লাস শুরু করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের যেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক, কম্পিউটারের বিভিন্ন ডিভাইস নিয়ে আমাদের এখানে আলোচনা আছে, নেটওয়ার্কিং নিয়ে আলোচনা আছে, বিভিন্ন ডিভাইস যেমন রাউটার, ব্লুটুথ, ওয়াইফাই, গেটওয়ে, সুইচ, বিভিন্ন ডিভাইস সম্পর্কে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। তৃতীয় অধ্যায়ে আমাদের প্রথম টপিক বা প্রথম পার্টটা আমাদের সংখ্যা পদ্ধতি, সংখ্যা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে। দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, আমাদের বিভিন্ন সার্কিটের আলোচনা থাকবে।
চতুর্থ অধ্যায়ে আমাদের কিভাবে একটি ওয়েব পেজ আমরা তৈরি করব, ওয়েব পেজের সমন্বয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়, সেই তথ্যগুলি চতুর্থ অধ্যায়ে আমাদের আলোচনা করা হবে। পঞ্চম অধ্যায়ে আমাদের যে কোনো বর্ণনার চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো, প্রচারের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা আউটপুট পাবো। বিভিন্ন ভাষা সম্পর্কে আমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায়ে আমাদের বিভিন্ন ডেটাবেস তৈরি করার জন্য ষষ্ঠ অধ্যায়ে আমাদের আলোচনা করব। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কোম্পানির কিভাবে ডেটাবেস তৈরি করা হয়, দুটি তথ্যের মধ্যে কিভাবে আমাদের রিলেশন করা হয়, বা অনেকগুলি তথ্যের মধ্যে আমাদের কিভাবে রিলেশন তৈরি করতে হয়, সেগুলি আমরা পরবর্তীতে আমরা ক্লাসে দেখব। তাহলে আমরা প্রথম অধ্যায় বাসায় বসে আমরা প্রথম টপিকটাই হিস্টোগ্রাম সম্পর্কে করব। যারা বই কিনছ তারা আজকে তোমরা দেখতে পাবা যে আমি হিস্টোগ্রাম সম্পর্কে ডিজিটাল ক্লাসে তোমাদের দেখাবো। তোমরা বইয়ের সাথে মিলাবা। হিস্টোগ্রাম তার কি কি উপাদানগুলি আছে সেটা নিয়ে আমরা আজকে দেখব। তোমরা ক্লাস শেষে যারা বই কিনছো বই থেকে টপিকগুলি পড়বা 2 থেকে 3 বার, তারপরে সেগুলি লিখবা। ক্লাস শেষে আমরা বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলি তোমরা বাড়িতে বসে শেষ করবা। শেষ করার পরে তোমরা খাতায় লিখবা। এখন আমরা মূল ক্লাসে যাব। শিক্ষার্থী, আমরা ডিজিটালে পাওয়ারপয়েন্টে তোমাদের ক্লাসটা এখন আমরা দেখছি। ডিজিটাল ল্যাবের মধ্যে আমরা বিভিন্ন মনিটরের ছবিটা দেখতে পাচ্ছি। তারপরে এখানে দুটি ছবি আছে। দুটি ছবির মধ্যে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দেখতে পাচ্ছি। প্রথম ছবির মধ্যে আমাদের বিশ্বের একটি মানচিত্র দেখতে পাচ্ছি। তারপরেও আমরা পরের ছবির মধ্যে আমরা একটি
বিশ্বগ্রামের মানচিত্র। বিশ্বগ্রাম মানচিত্র মধ্যে আমরা বিভিন্ন তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। পরের ছবির মধ্যে 4টি ছবি আছে। ছবিগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট, নিচেরটাও স্যাটেলাইটের ছবি, গ্লোবের ছবি, তারপরে একটি মানুষের ছবি আছে, সে গ্লোবটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা এখানে ছবিগুলি দ্বারা আমরা বুঝতে পারছি সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। তাহলে পরের ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় আছে। তাহলে আমরা বিশ্বগ্রাম ও তার উপাদান নিয়ে প্রিয় শিক্ষার্থী, আগামীর জন্য আমরা ফোনটা বন্ধ রাখবো। স্লাইডগুলি তোমরা দেখবা।
আমার কাছে আর আছে 842 কম করছে 842 প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি বিশ্বগ্রামের জনক মার্শাল ম্যাকলুহান। এমসিকিউর মধ্যে একটি প্রশ্ন আমাদের আসে, বিশ্বগ্রামের জনককে? তখন আমরা উত্তর করব মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রামের মূল ধারণাটি হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা হবে বা করা হয়। তাহলে আমাদের বিশ্বগ্রামের মূল ধারণাটা হলো বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা হয়। বিশ্বগ্রাম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের একটি গ্রামে পরিণত করার জন্য আমাদের বেশ কিছু প্রয়োজন হয়। সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি টেলিফোন, মোবাইল, ভিডিও ক্যামেরা, কম্পিউটার, এইগুলি হচ্ছে আমাদের বিশ্বগ্রাম উপাদান সমূহের হার্ডওয়্যার। শুধু আমাদের হার্ডওয়্যার হলেও আমাদের চলবে না, সফটওয়্যার লাগবে, আমাদের ডাটা লাগবে, তারপরে আমাদের কানেক্টিভিটি লাগবে। এগুলি আমরা সামনে ক্লাসে আমরা বা আজকে আমরা তথ্যগুলি দেখব এবং আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এর আগের স্লাইডে আমরা দেখলাম কি কি হার্ডওয়্যারের প্রয়োজন হয়, এখন দেখব আমরা সফটওয়্যার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, বিভিন্ন সফটওয়্যার আমাদের প্রয়োজন হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ডেটা বা ইনফরমেশন। তাহলে মানুষের চিন্তা থেকে আমাদের যা কল্পনা করি বা আমরা যা বাস্তবায়ন করার জন্য যে চিন্তা শক্তি করি, চিন্তা শক্তি থেকে আমাদের বিভিন্ন তথ্যগুলি বের হয়ে আসে, সেগুলি হচ্ছে আমাদের ডেটা বা ইনফরমেশন। তাহলে ডাটা থেকে আমরা প্রসেস করি, প্রসেস করার পর আমরা আরেক জায়গায় প্রেরণ করি। তাহলে আমাদের হার্ডওয়্যার গেল, সফটওয়্যার গেল, ডেটা গেল, এখানে আছে আমাদের নেটওয়ার্ক, মিডিয়া ও কানেক্টিভিটি। তাহলে আমাদের মিডিয়া ও কানেক্টিভিটির মাধ্যমে আমরা তথ্যগুলি আদান প্রদান করতে পারি। এইগুলি হচ্ছে আমাদের বিশ্বগ্রামের উপাদান। তারপরে আমাদের এখানে কার্যপদ্ধতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস করা হচ্ছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। এর আগে আমাদের ছিল বিশ্বগ্রামের শুধু উপাদান গুলি আমরা দেখছি হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, কানেক্টিভিটি। এখানে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ যেমন আছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ, সংবাদ, সংস্কৃতি আরো ইত্যাদি। তাহলে এর আগে আমরা দেখছি বিশ্বগ্রামের উপাদান সমূহ, আর এখানে দেখছি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। তাহলে এগুলি আমরা বিস্তারিত দেখব। যেমন আছে কর্মসংস্থান। তাহলে আমরা
ভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান আমরা দেখতে পাবো বা কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খোঁজ নিতে পারবো। শিক্ষা, তাহলে আমরা এখানে বিশ্বগ্রামের ধারণার বিভিন্ন উপাদানের মধ্যে আমাদের আছে এখানে শিক্ষা। তাহলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করে থাকি। অনলাইনে যে কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যে কোনো বই আমরা ডাউনলোড করে পড়তে পারি। অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ের গবেষণা কাজ করতে পারি, বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করতে পারি। গবেষণার জন্য আমরা এখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবো। বিভিন্ন অফিসে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সবকিছুর মূলে এখানে বিশ্বগ্রামের উপাদানের প্রয়োজন। হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা কানেক্টিভিটি মাধ্যমে আমরা অফিসেও কাজ করতে পারবো। সামাজিক যোগাযোগ, আমাদের সামাজিক যোগাযোগের বিভিন্ন আমরা তথ্য সংগ্রহ করতে পারি, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্ক, পিপিলিকা আরো ইত্যাদি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার। তাহলে শুধুমাত্র আমার মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে ফেসবুক যদি ব্যবহার করতে যাই তাহলে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো না, কারণ ফেসবুক ব্যবহার করার জন্য আমার মোবাইল থাকতে হবে, তারপর আমাদের নেটওয়ার্ক থাকতে হবে। আমাদের মোবাইলের নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবো না, বিভিন্ন সামাজিক যোগাযোগ করা সম্ভব না। তাহলে আমাদের এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা কানেক্টিভিটির প্রয়োজন হচ্ছে। তারপরে আছে আমাদের বিশ্বগ্রামের প্রভাব। বিভিন্ন প্রভাব আছে, ভালো এবং খারাপ সব দিক থেকে আমরা প্রভাবটা আমরা পাবো। ভালো কাজের জন্য যদি আমরা বিশ্বগ্রামের বিভিন্ন প্রভাবের মধ্যে যদি আমরা ভালো কাজের জন্য ব্যবহার করি তাহলে অবশ্যই ভালো হবে। আমরা খারাপ কাজের দিকে যদি আমরা না যাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের বিশ্বগ্রামের ব্যবহার করে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, শিক্ষা, গবেষণা আরো অনেক কাজ আমরা ব্যবহার করতে পারছি। তাহলে এখানে আমাদের বলছে ক্লিক করে মুহূর্তে যে কোনো দেশের তথ্য আমরা জানতে পারছি, মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তের ইমেলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিনোদন ইত্যাদি উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। টেলিভিশন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। আমরা বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রত্যন্ত অঞ্চল এবং শহরাঞ্চলের
মানুষদের টেলিসেবা প্রদান করা হয়। আমরা ঢাকা শহর বা ভালো ভালো ডক্টরের মাধ্যমে গ্রামের বিভিন্ন বঞ্চিত গরিব মানুষের চিকিৎসা সেবা প্রদান করে থাকে টেলিমেডিসিনের মাধ্যমে। ঘরে বসে পণ্য কিনে বেচা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার করছে এবং লেনদেন সহজ হচ্ছে। তাহলে আমরা ঘরে বসে পণ্য বেচা কেনা করতে পারি। আমরা সেটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে। আমরা ফেসবুকে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপন থেকে আমরা বিভিন্ন পণ্য ক্রয় করতে পারছি এবং তারা বিভিন্ন ভাবে হোম ডেলিভারি দিচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু ঘরে বসে পণ্য বেচে কেনা করা যায়। সেটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। প্রতি মুহূর্তে বিশ্বের খবর জানা যায়। সবগুলির মূলে হচ্ছে আমাদের বিশ্ব গ্রামের। তথ্য যোগাযোগ প্রযুক্তির আমাদের এবং তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলে তথ্য প্রযুক্তি। এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির সমন্বয় হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলে তথ্য প্রযুক্তি। এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ভাগ আছে কম্পিউটিং ও ইনফরমেশন, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট। তাহলে শিক্ষার্থীদের এমসিকিউ প্রশ্ন থাকে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড আমাদের কানেক্টিভিটি। শিক্ষার্থীদের বালিকারা আমাদের থাকবে সারা বিশ্ব একটি গ্রামে, সারা বিশ্বে একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। তাহলে তোমাদের এটা বালিকাস থাকবে যে আমাদের সারা বিশ্বে একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। তাহলে আমাদের তথ্য কি কি ধরনের আমাদের তথ্য প্রয়োজন হয়? যোগাযোগ আমাদের প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা ভূমিকা সম্পর্কে যদি আমরা বর্ণনা লিখতে যাই তাহলে বিশ্বগ্রামের উপাদানগুলি আমাদের রিলেটেড। তাহলে বিশ্বগ্রামের যে উপাদানগুলি আছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, কানেক্টিভিটি, সেগুলির সমন্বয়ে আমরা বর্ণনা মুখস্থ করব এবং বর্ণনা দিয়ে তোমরা বালিকাজের এই প্রশ্নটি লিখবা। সবাইকে
ধন্যবাদ। আজকে আমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির উদ্বোধনী ক্লাস, প্রথম ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবা। খুদা হাফেজ।